হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই নমস্কার, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমিও বেশ ভালো আছি। তো দেখো বন্ধুরা, সকাল সকাল ঠাকুরঘর থেকে আজকের ব্লগটি শুরু করলাম। তো সকালবেলা উঠে অনেক কিছুই কাজবাজ আশেপাশে সমস্ত কিছু সেরে নিয়ে তারপরে দেখো স্নান করে ঠাকুর পূজা করে নিলাম এইমাত্র। তো আজকে মা অনেক ফুল নিয়ে আসলেন দেখো। তো সমস্ত ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে ভগবানের পূজা দিলাম। তো বন্ধুরা, এখন যাবো রান্নাঘরে। তুমি স্নান করে তারপরে ননদের ছেলে এসেছিল, তো ওকে একটু ম্যাগি বানিয়ে দিলাম, তারপরে পূজা করলাম আর কি। তো এখন যাবো রান্না বান্না করতে। তো দেখো বন্ধুরা, এখন যাবো রান্নাঘরে রান্না বান্না। চলো কি দিয়ে কি করছি কি না সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তোমার পূজা দেওয়া কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলো। আর বন্ধুরা, তোমরা কে কোথা থেকে ভিডিওটি দেখছো সেটাও অবশ্যই বলো কমেন্টের মাধ্যমে। আর আমার ভিডিও তোমাদের কেমন লাগছে সেটাও জানিও। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। প্লিজ বন্ধুরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটি। তো চলো বন্ধুরা, যাই এখন রান্নাঘরে। এখন জল ভরবো আর কি। তো বোতল সব খালি হয়ে গেছে, তো জলটা ভরে নিই, তারপরে রান্নাবান্না কী দিয়ে কী করছি কিনা তোমাদের সঙ্গে শেয়ার করছি। সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, এখানে রান্নাবান্না যে করছি। তো এখানে দেখো এই যে ভাতটা বসালাম এইমাত্র। আর দেখো রাত্রের কিছুটা ভাত রয়েছে এই যে। আর রান্নাবান্না বলতে দেখো এখন করব আজকে একটু উস্তা ভাজি। একটু উস্তা ভাজবো আর একটু টমেটো কাঁচা লঙ্কা দিয়ে একটু মানে ভাজা ভাজা করবো আর কি, সরষে ফোড়ন দিয়ে। এটাই হবে আজকে রান্নাবান্না। আর এখানে দেখো আমার বর এনেছে ছোটো ছোটো আর কি বাটা মাছ, এই যে দেখো। তো মাছটা তো আমি তো শনিবার দিন নিরামিষ খাই, তো মাছটা পরে লাস্টে রান্নাবান্না করবো আর কি। আমি একাই নিরামিষ খাই, আর সবাই খায় আমিষ, কিন্তু আমি বৃহস্পতিবার আর শনিবার দিন আমি আমিষ খাই না, নিরামিষ খাই। তো ওনারা খাবে, ওনাদেরকে রান্না করে দেবো আর কি। তো চলো বন্ধুরা, সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি। রান্নাবান্নার ভিতরে আর দেখাবো না, রান্নাবান্নার শেষে তোমাদের সঙ্গে শেয়ার করছি, তো সঙ্গে থাকো। তো চলো বন্ধুরা দেখো, এই যে এখানে উস্তাটা কেটে নিয়েছি এরকম চৌকো চৌকো করে। আর এই যে টমেটোটা কেটে নিয়েছি, তো এটা ভাজি করব, আর উস্তাটাও ভাজি করবো। আর এখানে তো ভাত মানে এখনও ফুটে নাই, ফুটবে, প্রায় হয়ে এসেছে। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, রান্নাবান্না শেষে তোমাদেরকে দেখাচ্ছি। তো বন্ধুরা দেখো, এখানে আমার রান্নাবান্না কমপ্লিট হয়ে গেছে। যে এখানে উস্তা ভাজা, আর এইখানটায় আছে ভাত, আর এখানে একটু টমেটো ভাজা করেছে, যে কাঁচা লঙ্কা দিয়ে সরষে ফোড়ন দিয়ে এরকম করে করলাম টমেটো ভাজা। তো এটাই হচ্ছে দুপুরে রান্নাবান্না। আর এটা কালকের একটা মাছ ভাজা ছিল, একটু উস্তা ভাজা, এটা ফেলে দিতে হবে, কেন কি গরমের দিন তো খুব মানে খাওয়া যাবে না। তো বন্ধুরা, দুপুরে রান্নাবান্না বলতে এইটুকুই নিয়ে আজকে। আর পরে আর কি মাছের ঝোলটা রান্না করা হয়েছিল, মাছের রসাটা আমার শাশুড়ি মা করেছিলেন।
তারপর দেখো বন্ধুরা, বিকালবেলা চলে আসলাম আবার আমার ডিউটি, আমার কাজ কাম আর কি। তো বিকালবেলা এই যে ঘর আবার ঝাড়ু দিচ্ছি, তো ঝাড়ু দিয়ে নিচ্ছি। ওই দিক দিয়ে সমস্ত রুম ঝাড়ু দিয়ে আসলাম, এখন বর্তমান রান্নাঘরে আসলাম আর কি ঝাড়ু দিতে। তো রুম ঝাড়ু দিয়ে নিয়ে তারপরে হাত মুখ ধুয়ে একটু ফ্রেশ হয়ে নেব, তারপরে তো সন্ধ্যা প্রদীপ দিতে হবে। তো বন্ধুরা সঙ্গে থাকো। হ্যালো এরিয়ান, তো তোমরা দেখতেই পেলে যে আমি ঘর দরজা সমস্ত কিছু ঝাড়ু দিয়ে নিলাম বিকালবেলা। দেখো একটুখানি দুধ আনা হয়েছিল, তো দুধটা আর কি জাল দিই নাই, ফ্রিজে রেখে দিয়েছিলাম। এইমাত্র জাল দিতে বসালাম আর কি, কেন কি একটু দুধ ব্রেড খাবো সেই জন্য। আর এখানে দেখো ফ্রিজে একটু মাজা ছিল, তো মাজাটা বের করলাম খাওয়ার জন্য। তো বিকালের কাজ কাম তো প্রায় হয়ে গেছে, আর সেরকম কিছু নাই। তো এখন সন্ধ্যার সময় সন্ধ্যা প্রদীপ দেব, তারপরে রাত্রেবেলা রান্নাবান্না কি করছি কিনা তোমাদেরকে দেখাচ্ছি, তো সঙ্গে থাকো। সত্যি বন্ধুরা, বিকালবেলাটাই আসলে এইখানটায় কত সুন্দর লাগে দেখো। আর কিছুদিন পরে তো আমাদের তো সামনে ঘর হচ্ছে, তো সিঁড়িটা বানানো হলে ছাদের উপরে বসে আরো সুন্দর করে পাখি আর কি দেখা যাবে। বিকাল হলেই সমস্ত পাখি এত সুন্দর এতে ঘোরাঘুরি করে, দেখতে ভীষণই ভালো লাগে দেখো। তো চলো বন্ধুরা সঙ্গে থাকো, দেখতে থাকো ভিডিওটি, আশা করছি তোমাদের ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই এটা লাইক করে দিও, চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো বন্ধুরা। তো দেখো দুধটা এখন উতরাবে আর কি, তারপরে আর কি একটু বেশি টাইম ফুটাবো। চলো বন্ধুরা সঙ্গে থাকো। চলো বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, সমস্ত লাইট লাগিয়ে দিই সমস্ত রুমের। দেখো পুরো সন্ধ্যা হয়ে গেছে, এখন দেবো সন্ধ্যা প্রদীপ, তো লাইট পাটা লাগিয়ে দিই। তো চলো এবার সন্ধ্যা প্রদীপ দিয়ে নিই, সঙ্গে থাকো বন্ধুরা। তো দেখো বন্ধুরা, ফাইনালি আমার সন্ধ্যা প্রদীপ দেখানো হয়ে গেছে, সন্ধ্যা প্রদীপ দেওয়া হয়ে গেল, এই যে এইমাত্র দিয়ে নিলাম। তো প্রচণ্ড গরম, ঠাকুরঘরে আসলেও অনেকটাই কষ্ট লাগে আর কি, এত গরম পড়ছে আমাদের এখানে যে কি বলবো। তো তোমাদের কাদের ওখানে গরম পড়ছে অবশ্যই কমেন্ট করে বলো। আর এখন তো গরমের দিনে গরম পড়বে, কিন্তু কিছু কিছু স্থানে বেশি গরম, কিছু কিছু জায়গায় আর কি কম গরম। হ্যালো বন্ধুরা, তো দেখো সন্ধ্যার সময় সন্ধ্যা দেওয়ার পরে এখানে আমি আটা মেখে রাখছিলাম, এই যে আটা মাখায় রাখছিলাম। তো এখন করব রুটি, এখন 9:30 বাজে। তো রুটি করতে করতে আমার 10টা হয়ে যাবে আর কি। তো দেখো এখন বানাবো রুটি, সমস্ত কিছু রেডি করে নিচ্ছি। তো বন্ধুরা আজকের মতন আমি ভিডিওটি এই পর্যন্তই রাখবো, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই অবশ্যই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও প্লিজ। চ্যানেলটি সাবস্ক্রাইব করে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও। তো বন্ধুরা আজকের মতন ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।